আপনাদের এই প্রতিবাদ না করলে আস্তে আস্তে সমাধান বাড়বে। আপনাদের সবাই মিলে প্রতিবাদ করবে, বুঝতে পারছেন? ওরা সব সার আছে ঠাকুর কাপড় চোরাটা বলেন বলেন সব ডিলার নাম কম রাখে, নাম কম সামসু করো বেশি বেশি আগে কোন এলাকা কোন ডিলার ঘিওর কাপড়াটা হাটা সামসু ডিলার। আরে ভাই ঘিওর এনে ডিলার গাজা কষতে বলে আয়ো বলেন, আমরা তো আসতে থাকা জানবো। বলেন কে বেশি নেয়? কে বিক্রি বেশি দামে? ডিলার নাম কি? শামসুনা। হ্যাঁ, কয় টাকা করে সরকারি রেট, কয় টাকা করে বেচছে? কত টাকার সার, কত টাকা বেশি? 13,500 সার 18,900 চায়। ঠিক আছে। তাহলে আমি কি এখানে বসে বসে সিন্ডিকেট করবো? আপনার আলুর উৎপাদন কমে গেলে আমার তো চাকরি নিয়ে টানাটানি। আমি এটা চাইবো যে ডিএপি দিলে আপনার আলুর উৎপাদন কমে যায়। এখন কি বলবো, মানে পাগলও তো নিজের ভালো বুঝে, কিন্তু আমার কৃষকরা বুঝে না। এত অতিরিক্ত সার দিবে, এক বিঘা আলুতে 2 বস্তা টিএসপি দিবে, অথচ 2 বস্তা টিএসপি দেওয়ার দরকারই নাই। দিবে কেন অতিরিক্ত সার বলেন? আবার সবাই সার কিনে রিজার্ভ রেখে ফেলছে। এই মাসে যে স্পেসিফিক বরাদ্দ অনেকে স্বীকার করছে, আপনি যে কথাগুলো বলছেন আমি জানি না, কারণ আমি আমার খ্যাত আমি চাষও করি না। আলু থাকবে মার্কেটে? আপনি বলেন। আমার সার লাগবে 150 বস্তা, আমার 100 দিকে 150 বস্তা অটোমেটিক আমার মনে হয় জোয়ান লাগবে। আপনি আলু চাষি, মাত্র 13 বস্তা জোয়াইছি, আমার 150 বস্তা আলু লাগবে। কৃষকদের ধান চাল সার লাগবে, কিন্তু আমার এখানে তো ম্যাক্সিমাম আলু চাষি নাই। আমার তো সরিষা, ভুট্টা, এরা এই ওইখানেও আছে, ওইখানে চাষ করে। বরাদ্দ আপনার বলে দেখা গেল 5 মণ আছে, আপনার লাগবে হলো মোটামুটি 30 মণ। আপনি ইয়া করেন না। আমি কিন্তু আসবো আপনার দোকানে, ইউনো মহোদয়ের আমি আসবো, আপনার দোকানে। ঠিক আছে।